নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার এখন বাজে 5টা। তো এই 5টা থেকে আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। তো বৃহস্পতিবার মানেই তো জানেন বাড়িতে প্রচুর কাজ থাকে। তো দেখতে থাকুন। তো ওই যে বৃহস্পতিবার মানেই তো গোটা ঘর মোছার একটা ব্যাপার থাকে। ওই কারণে আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে দিয়েছি, সে ভিডিওটা তো করিনি। আর ঘরটর ঝাঁটিয়ে দিয়ে আমি কিন্তু ঘর মোছাটা শুরু করে দিয়েছি। কেন কি আমাকে তো ঝটপট এই কাজগুলো শেষ করে পুজো অর্চনা করে তারপরে রান্নাবান্নায় লেগে যেতে হবে। ওই কারণে আমার তৎপরতা খুব তুঙ্গে থাকে ভোরবেলা। আর কি বলবো জানেন তো, আমার তো সেই গলা একেবারে বসে গেছে। একটু যদি মেঘ বা বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু, বা একটু ফ্যানের বাতাস যদি জোরে লেগে যায় তাহলে না গলা ব্যথাও শুরু হয়ে যায় আর গলা একেবারে বসে যায়। তো আমার তো একটু টনসিলের প্রবলেম আছে। তো সেই কারণে আমি এই অসুখটাই সবসময় ভুগি। শীতকালে যদিও একটু বেশি প্রবলেম হয় আর বর্ষাকালে হয়, অন্য সময় কিন্তু তেমন একটা হয় না। তাই জন্য তো কথা একেবারে বলতে পারছি না। তো আপনারা কষ্ট করে, আমার গলার স্বর তো বেরোচ্ছে না, একটু ভিডিওটা কষ্ট করে শুনে নেবেন, দেখে নেবেন। তো এইদিকে দেখুন আমি কিন্তু আমাদের ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার তাই সব কিছু তো একটু মুছামুছি করতেই হয়। তাই ডাইনিং টেবিলটাও মুছে নিলাম। কিন্তু কি জানেন তো, আমাদের বাড়ি তো একেবারে গ্রামে। তো আমাদের গ্রামের দিকে সবাই শান্ত মাটিতে বসে মেঝেতে বসেই খাওয়া দাওয়াটা বেশি পছন্দ করে। তো আমরাও সেই কারণে মেঝেতে বসেই বেশি খাই। আর আমার ছেলে শুধুমাত্র মাঝে মাঝে ওই টেবিলে বসেই খাওয়া দাওয়া করে, আর কেউ তেমনভাবে খায় না। আর এইদিকে দেখুন আমি গরুর দুধ দুইয়ে নিয়ে চলে এসে আমি কিন্তু দুধটা গরম করতে বসিয়ে দেব। কেন জানেন তো, আমার ছেলে একটু কখনো কখনো দুধ বিস্কুট খেয়ে ম্যাডামের কাছে পড়তে যায়। তো তাই জন্য আমি দুধটা এইদিকে বসিয়ে দিলাম। আর ওইদিকে মাঝে মাঝে যেতে হচ্ছে ছেলেকে ডাকার জন্য। ছেলে তো উঠছে না। তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে তুলে নিয়ে এসে এই যে বসিয়ে দিয়েছি। ছেলেকে একটু ইসবগুলের ভুসি খাওয়াচ্ছি। আর কি বলবো জানেন তো, আমার ছেলের যে সেই মাথা পেটে গেছিলো, অনেকগুলো তো অ্যান্টিবায়োটিক খেয়েছে। তো সেই কারণে আমার ছেলের ভালো পটি হচ্ছে না, মাঝে মাঝে পেট ব্যথা করছে। ওই জন্য অনেক বুঝিয়ে সুঝিয়ে গরম জলে একটু ইসবগুলের ভুসি দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। কি বলবো জানেন তো, ওইটা খাওয়াতে আমাকে কতটা যে সময় নষ্ট করতে হয়েছে সে আর বলবো কি। জোরে যদি বকাবকি করি খাবে না, বেশি আস্তে আস্তে বললে অনেক সময় নেবে, আর আমার তো সকালবেলা বসার সময় থাকে না। তো যাই হোক, ছেলেকে একটু বুঝিয়ে সুঝিয়ে ওই ইসবগুলের ভুসি খাইয়ে একটু টিফিন কৌটায় মুড়ি দিয়ে দিয়েছি। ওটা সে ম্যাডামের কাছে গেলে 8টার দিকে খাবে। তো এখন তো 6টা বাজে। আগে আমার ছেলেকে নিয়ে ছাড়তে যাচ্ছি ওই ম্যাডামের কাছে। ছেড়ে দিয়ে এসে তারপরে অন্যান্য কাজগুলো করব, বিশেষ করে চান দান করব। আর যতক্ষণ না ছাড়ছি না ততক্ষণ তো কোনো কাজই করতে পারবো না। ছেলে যা জ্বালা যন্ত্রণা দেয় সে আর কি বলবো। তো যাই হোক, ছেলেকে ছেড়ে এসে আমি ওই দিকে কিন্তু চান দান করে চলে এসেছি। এই যে কাপড় চোপড় মিলে দিচ্ছি। কি জানেন তো, দিনের পর দিন আমি সময়ের সঙ্গে ছুটতে ছুটতে কখন যেন একেবারে মেশিনে পরিণত হয়ে যাই, সেটা তো একেবারেই বুঝতে পারি না। কিন্তু এই সংসার জীবনে প্রতিটি কাজের প্রতিটি মুহূর্তে শুধুমাত্র একজন মানুষকে মনে পড়ে। সে আর কেউ নয় গো, আমার মা। তো মার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ প্রতি মুহূর্তে আমাকে নাড়া দেয়। তো বিয়ের প্রথম সত্যি বলতে মায়ের এই কথাগুলো এতটা করে বুঝতে পারতাম না। কিন্তু যত দিন গড়াচ্ছে, যত সংসারের গভীরে প্রবেশ করছি, ছেলে মেয়ে বড় হতে শুরু করছে, তো মায়ের প্রত্যেকটা কথা প্রতি মুহূর্ত আমাকে খুব কষ্ট দেয়। যখন পড়াশোনা করতাম তখন মা বারবার বলতো একটা কথা, যত পড়াশোনা করিস না কেন, সংসার জীবনে প্রবেশ করলে সংসার জীবনের সব কিছু মানিয়ে গুছিয়ে না চলতে পারলে মেয়েদের জীবন একেবারে বৃথা হয়ে যায়। এই যে দেখ না, আমরা কত কাজ করছি, তবুও দিনের শেষে শুনতে হয় তুমি কি করেছো, এইটুকু করেছো, শুধু তো রান্না করেছো। তো এইসব কথাগুলো মা যখন বলতো একটু বুঝতে শিখেছিলাম, কিন্তু তত গভীরে এগুলো ভাবতাম না। কিন্তু আজ নিজের জায়গায় দাঁড়িয়ে এই সব কথাগুলো কতটা কষ্ট দেয়, কতটা যন্ত্রণা দেয় সে বোঝার মতো নয়, কাউকে বোঝানোর মতো নয়। তো মাকে কাছে পেলে মনে হয়
মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে মাথা রেখে 1 ঘন্টা কান্নাকাটি করতে পারলে মনে হয় এই কথাগুলো থেকে মুক্তি পেতাম। তো যাই হোক, মনের গহনের কষ্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মনটা অনেকটাই ভারাক্রান্ত আছে। তো ভারাক্রান্ত মন নিয়ে তো বসে থাকলে সংসার চলবে না, তো কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতেই হবে, না হলে তো সংসার একেবারে অচল হয়ে যাবে। তো এইদিকে দেখুন, আমি কিন্তু পুজো অর্চনা সেরে যখন আসি মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, তো ভাত গড়িয়ে দিয়েছি। আর এইদিকে মা কুমড়া কেটে নিয়েছে আর শুশনি শাক বেছে কেটে রেখে দিয়েছে। তো কী জানেন তো, বাবা তো সেই ভোরবেলা উঠলেই শাক মাছ এইগুলো আনতে চলে যায় বাজারে। তো আজও শাক নিয়ে এসেছিলো আর বাড়িতে তো মাছ রয়েছে। তো সেই কারণে ওই যে তরকারি বসাবো, রান্নাবান্না শুরু করব। তো আজ কুমড়ো ঘন্ট হবে, আর সেই ফলুই মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে, আর হবে পোনা মাছের টক আর শাক ভাজা। তো এইগুলোই রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমি কি রান্না করি না করি। তো ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম। তারপর আমরা মা ছেলেতে একেবারে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। তো আজ মা ছেলে একসাথে যাব স্কুলে। তো আমার তো সাইকেলটা খারাপ হয়ে গেছে, লিক হয়ে গেছে। তো সেই কারণে আমার হাজব্যান্ড নিয়ে যাবে ছাড়তে। ওই একটা কী জামা আর মা ছেলে এই যে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। তো সকালবেলা থেকে স্কুল টাইম পর্যন্ত আমি যেটুকু ভিডিও করতে পেরেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন দেখুন, তো এখন 10টা 10 বাজে, আমি কিন্তু স্কুলে চলে এসেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা।